ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানাই শারদীয়া শুভেচ্ছা। সবার ভালোভাবে পুজো কাটুক, সবাই ভালোভাবে এনজয় করো। সবাই প্রত্যেকে এখন থেকেই ঠাকুর দেখা তোমরা শুরু করে দাও, কেননা আমাদের সামনে যত সামনে আসবে তত আমাদের বৃষ্টির সম্ভাবনা বলছে, নিম্নচাপের। তো এখন থেকে যারা যারা দেখা শুরু করে দেবে তাদেরই দেখা হয়ে যাবে, আর যারা পরে করবে তাদের খুবই অসুবিধা হবে। তো তোমরা কেমনভাবে তোমরা এনজয় করেছো তোমরা একটুখানি বলবে, ঠিক আছে? আজকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো খুব ভালোভাবে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বাচ্চাদের বলো, তারপরে সুগার পেশেন্ট যারা আছে তাদেরই বলো, পেঁপের একটা পকোড়া বানাচ্ছি আমি পেঁপে দিয়ে। তো পেঁপেটাকে দেখো আমি পিস পিস করে প্রথমে কেটে ভালো করে চোখলাটা ছুলিয়ে, তারপরে দেখো গ্রেটারে করে আমি মিডিয়াম যে গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। দেখো গ্রেট করার পর তারপরে যতটা যেরকম আন্দাজে করবে, যেরকম পেঁপে দিয়ে সেরকম আমি করে নিয়েছি। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি কালো জিরা দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে, যে যেরকম ঝাল খাবে। তারপরে আমি দিয়েছি মুসুর ডাল বাটা, আধ বাটা করে যে মুসুর ডাল বাটা হয় সেটা করবে, বেশি পেস্ট করবে না। আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, আর একটু চাল গুঁড়ো দিয়েছি 1 চামচ প্রত্যেকটা, আর হলুদ দিয়েছি, নুন এগুলো তো দিতেই হবে। আর পেঁয়াজ কুচি করে দিয়েছে, লঙ্কা কুচি করে, এগুলো সব যেরকম পকোড়াতে যে যে জিনিস আমরা দিই সেগুলো দিয়েছি। শুধু বাড়তি জিনিস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি আর মুসুর ডাল বাটা দিয়েছি। মুসুর বাটাটা দিলে একটা ক্রাঞ্চি ভাব আসবে। তো এগুলো দিয়ে ভালো করে দেখো আমি পুরোটা মেখে নিচ্ছি। আর চাল গুঁড়ো থাকলে দেবে, নাহলে কোনো ব্যাপার নেই। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে তো চাল গুঁড়ো দিতে পারো। তো ভালো করে দেখো এটা ভালো করে মেখে নিয়েছি, একদম জল দেওয়া চলবে না, শুকনো শুকনো সব রাখতে হবে। তারপরে দেখো এক এক করে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, একটু হালকা একটু গরম হলেই তবেই এটা দেবে, বেশি গরম তেলে দেবে না, তো আমাদের ভেতরে যেরকম কাঁচা ভাবটা না থাকে। তো এক এক করে সব আমি দেখো ফ্রাই প্যানে দিতে শুরু করে দিয়েছি। এটা যারা সুগার আছে তারা আলু চপ খেতে পারে না, একঘেয়েমে আলু সিঙ্গারা চপ এগুলো খেয়ে বোর হয়ে গেছে। তো এরকমভাবে পেঁপেটা আমাদের তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাচ্চারা যেরকম পেঁপে আমাদেরকে খাওয়াতে খেতে পেঁপের তরকারি করি বা পেঁপে সেদ্ধ দিই, এগুলো খেতে চায় না। তো এরকমভাবে করে খাওয়ালে ওরা চট করে বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি জানবেন যে পেঁপে বাচ্চাটা আমার যাদেরকে খাওয়াচ্ছেন তারা পেঁপে দিয়ে আমি বানিয়েছি, খাওয়াইছি। হ্যাঁ, তো কোনো অসুবিধা হবে না, সব খুব মজা করেই খাবে। আর পকোড়া জিনিস, তেলে ভাজা জিনিস, আমার এক ঠাকুরদিদা বলতো যে তেলে ভাজলে সবই কিছুই ভালো হয়ে যায় স্বাদ। তো পেঁপের যে আমরা যে পকোড়াটা বানিয়ে খাচ্ছি বুঝতেই পারিনি এত সুন্দর ভালো পেঁপের পকোড়া এই ফার্স্ট বানালাম। তো ফার্স্ট তোমাদের সাথে শেয়ারও করে দিলাম, যে বলবে কেমন হয়েছে। আর তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে, এখন তো পেঁপে অ্যাভেলেবেল। পেঁপেটা খুবই খাওয়া ভালো। আর দেখো কতটা আমার গরম গরম এই কটায় আমি ভাজলাম, যেহেতু আমার মেয়ে এখন স্কুলে গেছে, আসেনি, ওকে গরম গরম পরে আবার ভেজে দেবো। তো দেখো তার কতটা বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে, আর দেখতেও কত সুন্দর। আর লাল লাল একদম কড়া করে ভাজবে, খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে। এটা দুপুরের জন্য আমি বানিয়েছিলাম, গরম ভাতের জন্য। তো কেমন হয়েছে রেসিপিটা একটু ভালো কমেন্ট করে জানাবে, আর লাইক আর শেয়ার করবে। আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেখো তোমরা ভিডিওটি, আর ভিডিওটি স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে। আর ভালো লাগলে একটা কমেন্টও শেয়ার করবে। নমস্কার বন্ধুরা।